সুখবর, ইতালিতে সিজনাল ভিসা আবেদনকারীদের জন্য সুখবর। যারা মূলত সিজনাল ভিসা আবেদন করেছেন তাদের জন্য 2024 সালে এবং 2023 সালে যারা আবেদন করেছেন বিভিন্ন শহর থেকে নলস্তা বের হয়েছে। যারা এগ্রিকালচারে প্রকৃত মালিক দিয়ে আবেদন করেছেন, মালিকের ডকুমেন্টস ঠিক আছে, তারাই কিন্তু এখন খুব দ্রুত নলস্তা পাচ্ছে। এবং যেহেতু এগ্রিকালচারের কাজগুলো এখন শুরু হয়ে যাবে, তারা চেষ্টা করছে খুব দ্রুত কর্মীগুলো নিয়ে আসার জন্য ইতালিতে। তবে স্পন্সর এবং ডোমেস্টিকের কিছুটা সময় লাগবে। এখন মোটামুটি স্থগিতের মতোই, যে নলস্তা ওঠা খুবই কম পরিমাণে, হয়তো দু একটা হাতে কোনো বিভিন্ন জায়গা থেকে উঠছে। তবে এগ্রিকালচারে নলস্তা বের হচ্ছে এটুকু আপনারা নিশ্চিত হতে পারেন। আমার কাছে খবর এসেছে কয়েকটি শহর থেকে নলস্তা পেয়েছেন। এর মধ্যে হচ্ছে রাগুসা, কসেনজারো, ভেরোনা, জেনোভা থেকে, আরোম থেকে কয়েকটা উঠেছে। এসব শহরগুলো থেকে এগ্রিকালচার নলস্তা বের হয়েছে। যারা আবেদন করেছেন তারা চেক করবেন, কিংবা তাদের মালিককে চেক করতে বলবেন। আপনি তো চেক করতে পারবেন, আপনার মালিককে চেক করতে বলবেন। তাদের প্যাক আইডি দিয়ে তারা হয়তো দেখতে পারবে। এবং যারা স্পন্সর আবেদন করেছেন, আপনাদের জন্য একটা রিকোয়েস্ট, আপনারা অপেক্ষা করুন। অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। শুধুমাত্র আপনাদের অপেক্ষা করতে হবে, ইনশাল্লাহ ফিউচারে ভালো কিছু হতে পারে। আর যারা অবৈধ আছেন, বিশেষ করে ইতালিতে হিউজ পরিমাণ অবৈধ আছে। এই যে অবৈধ প্রায় 7 লাখের কাছাকাছি, ইতালিতে প্রায় 7 লাখ মতো অবৈধ আছে। এবং তাদের জন্য সানাত্রিয়ার ঘোষণা আসতে পারে খুব শীঘ্রই। 2024 সালে আপনারা সানাত্রিয়ার ঘোষণাটা পাবেন। যারা অবৈধ আছেন তাদের জন্য খুবই সুখবর। তবে এখানে 2 লাখের মতো আশা করা যায় কর্মী বৈধ হতে পারবে। যারা অবৈধভাবে আছে, ডকুমেন্টস নাই, তারা হয়তো 2 লাখের মতো সুযোগ পাবে। আর যারা সুযোগ পাবে না, ইনশাল্লাহ ইন ফিউচার আবার যখন ঘোষণা করবে তখন তারা বৈধ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন যে ইতালির নতুন প্রেসিডেন্ট বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে অবৈধ ঠেকানোর চেষ্টা করছে। অবৈধ কর্মী যেন ইতালিতে প্রবেশ করতে না পারে, সে চেষ্টায় তিনি করে যাচ্ছে। লিবিয়া থেকে সাগর পথে কিংবা রোমানিয়া, তারপরে বুলগেরিয়া থেকে অবৈধ পথে যেন কোনোভাবে আসতে না পারে, সেরকম তারা পদক্ষেপ নিচ্ছে। এবং আরও একটা প্রশ্ন করেছেন অনেকেই, যে ইতালিতে কি কোনো প্রকার লিস্ট বের হয় যে এত নম্বর সিরিয়ালের মধ্যে আছে, এরা খুব তাড়াতাড়ি নলস্তা পাবে, কিংবা এই নলস্তাগুলো ওঠার সম্ভাবনা খুব দ্রুত, এরকম কোনো লিস্ট আছে কি না অনেকে জানতে চেয়েছেন। তো মূলত ইতালিতে এরকম কোনো লিস্ট নেই, যেমনটা মিডল ইস্টের কিংবা সিঙ্গাপুর, মালয়েশিয়ার ভিসার জন্য হয়, যে এতগুলো লিস্ট একটা প্রকাশ করলো যে এই লিস্টের মধ্যে যে সব ব্যক্তিগুলো আছে তারা কিন্তু ভিসা পাবে। ঠিক এমন কোনো সিস্টেম নেই ইতালির ক্ষেত্রে। যারা আপনাদের এরকম বিভ্রান্ত করার চেষ্টা করছে, আপনারা দূরে থাকার চেষ্টা করবেন এসব বিভ্রান্ত থেকে। ওকে। আর শেষে একটা কথাই বলবো, যে যারা এগ্রিকালচার আবেদন করেছেন, সময়টা কাছে আছে, তারা কিন্তু খুব দ্রুত নলস্তা পাবেন। এখন কিন্তু সামার সিজন চলছে, এই সিজনে এখন প্রচুর কর্মী দরকার। এই কর্মী মোকাবেলা করার জন্যই কিন্তু তারা ফ্লুসিতে লোক নিয়ে আসছে। তো এবার খুব দ্রুত যেতে পারবেন। ভিএফএস গ্লোবালে এখন বিশেষ করে এগ্রিকালচারের ভিসাগুলো খুব দ্রুত দিবে, এবং ফ্যামিলি কিংবা স্পন্সরের কিছুটা দেরি হতে পারে। তারা এখন বেশি পরিমাণে প্রক্রিয়াধীন করছে, যাচাই বাছাই করছে যে আসলে ঠিক আছে কিনা। কারণ ইতালিতে এসে অনেকে হেনস্থা হচ্ছে, এই হেনস্থা হতে যেন না হয়, এজন্যই তারা এই কার্যক্রমটা করছে, যেন ইতালিতে এসে মালিক খুঁজে পেতে কষ্ট না হয়। সরাসরি মালিক এসে নিয়ে যাবে তাদের কোম্পানিতে, এবং তারা তাদের কর্মী দিয়ে কাজ করাবে। আশা করি বোঝাতে পেরেছি। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আসসালামু আলাইকুম।